অর্গানোগ্রামের সিদ্ধান্ত মোতাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারা দেশের সকল কমিটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে স্থগিত ঘোষণা করা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারা দেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে ঢাকার শাহবাগে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক রিফাত রশিদ। তিনি জানান, অর্গানোগ্রাম অনুযায়ী এই মুহূর্ত থেকে কেন্দ্রীয় কমিটি ব্যতীত দেশের সব কমিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে রিফাত রশিদ বলেন, জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক এমন কাউকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করতে দেয়া হবে না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তিনি সতর্ক করেন, কেউ এই ব্যানার ব্যবহার করে অপকর্ম করলে সংগঠন তার দায় নেবে না এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চাওয়া হবে। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এটি জরুরি বলেও মন্তব্য করেন তিনি। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একদিন আগের একটি বিতর্কিত ঘটনা। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের ৮৩ নম্বর রোড থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ৫ নেতাকর্মীকে চাঁদাবাজির অভিযোগে হাতে নাতে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে একটি প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করেছিলেন। ঘটনার সঙ্গে সংগঠনের নাম জড়িয়ে পড়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে। নেতারা মনে করছেন, কিছু ব্যক্তি সংগঠনের ব্যানার ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ হাসিলে লিপ্ত, যা পুরো আন্দোলনের আদর্শ ও গন্তব্যের পরিপন্থী। এই পরিস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সব কমিটি স্থগিত করে দেয়াকে অনেকেই দেখছেন এক ধরনের শুদ্ধিকরণের পদক্ষেপ হিসেবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে নতুন নেতৃত্ব গঠনের জন্য গঠনতন্ত্র মেনে প্রক্রিয়া শুরু হবে এবং যারা আদর্শিকভাবে সংগঠনের সঙ্গে থাকতে চান তারা কেন্দ্রীয় কমিটির অনুমোদন সাপেক্ষে কাজ করতে পারবেন। তবে আপাতত কেন্দ্রীয় কমিটি সংগঠনের একমাত্র বৈধ কাঠামো হিসেবে কার্যকর থাকবে। নাজ হাতুল তোয়া, রূপালী বাংলাদেশ।